আশা করি সকলেই ভালো আছো। ইউআররা বা ওবিসি এবি এসসি এসটি সকলেই ভাবছো ইডাব্লিউএস কাট অফ সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে আগের দিন ভিডিওতে। আমাদেরটা কবে দেবে? দেখো, আমি বলেছিলাম 1-2 তারিখে ফেব্রুয়ারি মাসের মধ্যে দিয়ে দেব, কিন্তু দেখো কতগুলো তথ্যগুলো এখন আমি রেডি করতে পারিনি। হয়তো 2-3 দিন আরও দেরি হতে পারে। উল্টো পাল্টা দিলে তোমাদের একটা মনের উপর চাপ পড়বে এবং আমাকে একটু ভাবারও সময় দিতে হবে। অনেক জটিল হিসাব করতে হয়। যাই হোক, তার থেকেও মনে রাখবে সঠিক জিনিসটা 2 দিন পর হলেও সেটা ভালো হয়। আর আমি এই যে 2-1 দিন ছুটিতে রয়েছি সরস্বতী পুজো উপলক্ষে, আমি বেশ কিছু ইম্পর্টেন্ট তোমাদের ভিডিওগুলো দেবো যেগুলো তোমাদের কাজে লাগবে। আর একটা কথা বলছি, গোল্ডেন টিপস মক টেস্টের যে ভিডিওটা দিয়েছি ওটা খুব ভালো করে দেখবে, খুবই ভালো করে দেখবে। তোমাদের কাছে, ছাত্রদের কাছে আমার অনুরোধ থাকলো, কারণ নিট পরীক্ষাটা কিন্তু সময়ের সঙ্গে প্রশ্নের একটা মেলবন্ধনের পরীক্ষা। যারা 600 অলরেডি মক টেস্ট দিচ্ছ, পাচ্ছ এই মুহূর্তে, তারা বুঝতে পারছো পরীক্ষাটা কতটা কঠিন। সময়ের কাছে মাথাটা নিচু করতে হচ্ছে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। অত সোজা নয় যে সময় ম্যানেজ করাটা। নিট পরীক্ষাটা যদি 4 ঘন্টার পরীক্ষা হতো তাহলে কিন্তু কাট অফ অলরেডি 20 থেকে 25 বেড়ে যেত। সময় এত কম আর এত 180টা কোশ্চেন। এই টেকনিকটাকে তোমাদের রপ্ত করার জন্য ওই ভিডিওটা করেছি, তোমরা খুব দেখো। যাই হোক, ওখানে যা বললাম, আমি প্রত্যেকটা কাস্টেরই আলাদা আলাদা দেবো। 2-1 দিন একটু দেরি হচ্ছে, পুজোটা মাঝে পড়ে গেছে, আমি অত খেয়াল করিনি। 1-2 তারিখে সরস্বতী পুজো আছে, আমি 5-6 তারিখে অবশ্যই দিয়ে দেবো, তোমাদের বলে গেলাম। এইবার আমি 20টা এমসটা দিচ্ছি যে কিরম ধরনের কাট অফ গেছিল 24 সালে। একটু শর্টেই করছি, তোমরা একটু চোখ বুলিয়ে নেবে যতটা পারে, আমি বলে দিচ্ছি। দেখো, স্ক্রিনের দিকে তাকাও। দিল্লি কাট অফ গেছিল ইউআরদের 715, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 47। ওবিসি 186, অল ইন্ডিয়া র্যাঙ্ক নম্বর 710। ইডাব্লিউএস 214, নম্বর 710। এসসি 647, 705। এসটি যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1150, নম্বর 700। এই হলো দিল্লি এমসের ব্যাপার। এবার যোধপুরে দেখো, আমি কিন্তু একটু এদিক ওদিক করে সাজিয়েছি, পরপর সিরিয়াল সাজাইনি, কেন তোমাদের যে যেটা লক্ষ্য তোমরা তো দেখেই নিতে পারবে। যোধপুর দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্ক 374, নম্বর হলো 704। ওবিসিদের দেখো 695, অল ইন্ডিয়া র্যাঙ্ক নম্বর 705। একটা জিনিস বলে দিচ্ছি, লাল রং দিয়ে যেগুলো করা আছে সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক, আর নম্বরটা নীল রঙের করা আছে। এইবার দেখো, ইডাব্লিউএস 805, অল ইন্ডিয়া র্যাঙ্ক নম্বর হলো 705। এসসি দেখো 4912, অল ইন্ডিয়া র্যাঙ্ক নম্বর 685। এসটি দেখো 10,281, নম্বর 675। ভোপাল অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 79, নম্বর 715। ওবিসি 1033, নম্বর 700। ইডাব্লিউএস 1013, নম্বর 701। এসসি 1221, নম্বর 700। এসটি 15,645, নম্বর 665। এম করে একটু দেখো। আচ্ছা, এবার ঋষিকেশ একটু গ্যাপ দিলাম, ঋষিকেশে আসো। অল ইন্ডিয়া র্যাঙ্ক এইগুলো একটু মানুষ পছন্দ করে বেশি, ছাত্ররা। অল ইন্ডিয়া র্যাঙ্ক 594, নম্বর 705। ওবিসি দের হলো 1139, নম্বর 700। ইডাব্লিউএস 1200 হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক নম্বর 700। অল ইন্ডিয়া র্যাঙ্ক এসসি হলো 6520, নম্বর 681। এসটি হলো 11,941, নম্বর 671। পাটনা ইউআরদের নম্বর হলো 700, ওবিসিদের 696, আর ইডাব্লিউএস এর 695, এসসি 600
62 আর এসটি 633। রায়পুর দেখো ইউআরদের নম্বর লেগেছে 700 এবং ওবিসিদের লেগেছে 695, ইডাব্লিউএস হলো 695, এসসি 659 আর এসটি হলো 646। একটুখানি নিচের দিকে নামছি। হ্যাঁ, দেখো দেওঘরে আসছি। দেওঘর 690 এবং ওবিসিদেরও 690, ইডাব্লিউএসদের হলো 685, এসসিদের 646, এসটিদের 614। অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখতেই পাচ্ছ। এবার দেখো, এবার জম্মুতে আসছি। একটা জিনিস দেখেছ, মোটামুটি যতগুলোই দেখলাম 690-এর নিচে কোনো কলেজে ইউআরদের নেই। মোটামুটি 690 বা 685 মতন। জম্মুতে আসো 690, ওবিসি 686, ইডাব্লিউ 685, এসসি 645, এসটি 629। এরকম করে আমি একটু নামছি। আমি এমস কল্যাণীকে একটু আলাদা করে করেছি, তোমরা একটু দেখে না। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডও করেছি। ইউআরদের গেছে 695 ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে গেছে 695, ওবিসিদের ফার্স্ট রাউন্ডে গেছে 690 এবং সেকেন্ড রাউন্ডে 690, ইডাব্লিউএস এর ফার্স্ট রাউন্ডে 689, সেকেন্ড রাউন্ডে 691, এসসিদের ফার্স্ট রাউন্ডে 658, সেকেন্ড রাউন্ডে 657, এসটিদের 621, 619। এমসটা দিলাম কেন, এটা আমাদের রাজ্যের এবং দু একদিন আগে আমি এমস ইয়েতে দিয়েছি। এবার দেখো, এবার অন্য অন্যগুলো একটু দেখে নাও। পরপর আমি নামাচ্ছি, দেখো পরপর নামাচ্ছি, এক এক করে দেখে নাও। নিশ্চয়ই তখন নামাচ্ছি। এ দেখো, একটা একটা করে দেখো, তোমরা আস্তে আস্তে দেখে নাও। দেখো নাগপুরটাও দেখো 705 কিন্তু ইউআরদের, ওবিসিদের 700 দেখো, ইডাব্লিউএস এর 700 দেখো, এসসিদের 673 দেখো, এসটিদের 655। পাটনাটাও দেখো 700-র মতন, মোটামুটি 700 দেখো। ঋষিকেশ 705 কিন্তু, ভুবনেশ্বরও কিন্তু 705 ইউআরদের দেখো। ভোপালটা 715। এই ভোপালটা সবাই পছন্দ করে। এ দেখো এক এক করে নামাচ্ছি। এবার দিল্লিতে চলে আসলো। আবার একবার রিপিট করছি, দেখে নাও। এতগুলো তো পড়া সম্ভব নয়, তোমার দেখে নাও। আস্তে আস্তে করে ঘোরাচ্ছি আমি, যার যেটা প্রয়োজন দেখে নাও। এমস কল্যাণীটাকে আমি আলাদা করে দিয়েছি। এই দেখো, আমি এবার আসো, এখানে শেষ হলো। আমি থার্ড রাউন্ডটা দিইনি কেন? থার্ড রাউন্ড হলো লটারি। কোন কলেজে কোনটায় একটা সিট খালি থাকবে, তোমার সেই জায়গাটা পছন্দ হবে কিনা। কেননা এমস তো ভারতবর্ষের সব জায়গায় ছিটিয়ে রয়েছে। তুমি বেঙ্গলের ছাত্র, দেখা গেল ভুবনেশ্বরে রয়েছে, তুমি কিন্তু যেতে চাচ্ছ না, তোমার পছন্দ হয়তো কল্যাণী ছিল। ওই জন্য আমি সেকেন্ড রাউন্ডে কাট অফটা দিয়ে দিয়েছি। থার্ড রাউন্ডটা না ধরলেই ভালো, কিন্তু ধরতে হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো। আর কিছুই বলার নেই, আজকের মতন এইটুকুনি রাখলাম। সকলেই ভালো থেকো।